This is my outfit. আমি আপনাকে দেখাচ্ছি। বাই দ্য ওয়ে, এটা আমার হাজবেন্ডের ফার্স্ট টাইম মাংস কেনা। ছোট পর্যায়ে ধরে ঢুকে আমাদের সকলের সঙ্গে দীর্ঘস্থায়ীভাবে ক্রিয়ার ভিতরে থাকবে। আমি ইমানুয়েল। হাই এভরিওয়ান, আমি অ্যালিস। আমি এখন চার্চে যাব, তো আপনাদের সাথে ভাবলাম ছোট্ট একটা গেট রেডি উইথ মি শুট করি। সো আই হোপ আপনাদের এটা পছন্দ হবে। আমি দিস ইজ মাই ফার্স্ট টাইম, সো কোনো ভুল করে থাকলে সেটা ক্ষমা সুন্দর চেক দেখবেন। And yeah, let's see. So for today আমি আজকে এই ড্রেসটা সিলেক্ট করেছি পরার জন্য। এটা অ্যাকচুয়ালি আমার ফ্যান। আমি যেখানে শ্যুট করছি সেখানে ফ্যান নেই, সো আমার পোর্টেবল ফ্যান নিয়ে শ্যুট করা লাগছে। সো ইয়া, this is my outfit for today. And here is the trouser. I'm coming back. So this is my dress. I hope আপনি দেখতে পাচ্ছেন। So this is my dress. I hope আপনি দেখতে পাচ্ছেন। আমি এটা ফুল ভিডিও দিয়ে দেবো। আর এটা হচ্ছে স্লিভস, যেটা আপনাকে বলেছিলাম অনেক সময় লাগে। অ্যান্ড এই যে, আর এখানে কিছু শো বাটন আছে, আমি আপনাদেরকে একটু রোজ থেকে দেখার চেষ্টা করি। দিস আর দ্য শো বাটনস। এরকম অনেকগুলো শো বাটন আছে। আর এই যে, এটা হচ্ছে স্লিভস। ভেরি প্রিটি, ভেরি বিউটিফুল। সো আমার ড্রেস যেহেতু পরাতাম, এখন জাস্ট আমার ফেসে কিছু জাস্ট অ্যাপ্লাই করা বাকি। যদিও আমি র্যান্ডমলি বাইরে গেলে আমি কিছু অ্যাপ্লাই করি না, জাস্ট সিম্পল কিছু। আর এখন যেহেতু বাইরে প্রচণ্ড পরিমাণে গরম, বাইরে সেরকম কিছু অ্যাপ্লাই করার থেকে না করাটাই আমার কাছে বেটার মনে হয়। কারণ কোনো লাগে না, আপনি বাইরে যাবেন গরমের মধ্যে, ঘেমে গিয়ে আপনার সব কিছু নষ্ট এমনিতেও হয়ে যাচ্ছে। সো আমার কাছে মনে হয় যে এগুলো প্রোডাক্ট ওয়েস্ট ছাড়া কিছুই না। যদি নাকি আপনার স্পেশাল সেরকম কোনো পেশেন্ট থাকে সেটা আলাদা বিষয়। সো আজকে আমি কী ইউজ করছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ফর ময়শ্চারাইজার আমি নিউট্রিজেনের এই ময়শ্চারাইজারটা ইউজ করেছি আজকে। এটা প্রায় শেষ। এটা ইউজ করেছি ফর ময়শ্চারাইজার। অ্যান্ড দেন ফর সানস্ক্রিন আমি এটা ইউজ করেছি মিশা সফট ফিনিশের এই সানস্ক্রিন পাউডার। এই পাউডারটা ইউজ করেছি এনচ্যান্টার। আর লিপস আমি কোনো লিপস্টিক ইউজ করিনি, এটা হচ্ছে লিপ বাম, ওই টিন্টের যে লিপ বামগুলো পাওয়া যায়, এটা সেটা লাগিয়েছি। আমি আপনাদেরকে একটু পেছনে গিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। সো ইয়া, এটা ছিল আমার ফাইনাল লুক। অবভিয়াসলি আমি এখানে যাবো না বাইরে। আপনি being a Bangladeshi girl without telling a Bangladeshi girl, আমি আপনাদেরকে দেখাচ্ছি। So here I am guys, this is my final look. এই ছিল আমার আজকে গেট রেডি উইথ মি শর্ট। আমি জানি খুবই মেসি ছিল, খুবই আনপ্রফেশনাল ছিল খুবই, বাট আই রিয়েলি হোপিং ফর ইউর লাভ। আই হোপ আপনাদের পছন্দ হয়েছে। আর এই পুরো ভিডিওতে এই ফ্যানের সাউন্ড হয়তো আপনারা শুনতে পাচ্ছেন। সো প্লিজ এই জিনিসটা একটু অ্যাভয়েড করবেন, কারণ আমি প্রচুর সোয়েট করছিলাম গরমের মধ্যে। এখন যে পরিমাণে গরম, ফ্যান ছাড়া থাকাই যায় না কোনো জায়গায়। সো এটা আমার সাথে রাখা হয়েছে, আদারওয়াইজ আমি ঘেমে পুরো গোসল করে ফেলতাম। কোনো কিছু করার নেই, প্রচুর পরিমাণে গরম, আপনারা সবাই জানেন। আপনারা সবাই যেহেতু এখানেই থাকেন, সো আপনারা জানেন, বুঝেন যে এখন কি পরিমাণে গরম পড়েছে। ফ্যান ছাড়া থাকা একেবারে ইম্পসিবল। সো আদার দেন দ্যাট, এই ছিল আমার ফার্স্ট টাইম গেট রেডি উইথ মি ভিডিও। আই হোপ আপনার পছন্দ হয়েছে। নাও আই এম গেটিং লেট, সো আমি চলে যাচ্ছি। আমাদের সাথে পরে কথা হচ্ছে, বাই। এখন আমি চলে যাচ্ছি রেডি হয়ে চার্চে। আর সেদিন বাহিরে প্রচন্ড রোদ ছিল আর গরম ছিল,
যার কারণে আমি ছাতা নিয়ে গিয়েছিলাম। এখানে আমরা সবাই ব্ল্যাক কালারের ড্রেস পরাচ্ছিলাম। এখন এখানে আপনাদের প্রশ্ন জাগতে পারে যে সবাই ব্ল্যাক কালারের ড্রেস কেন পরেছে। এই দিন গুড ফ্রাইডেতে আমরা পুরো বিশ্বব্যাপী এই দিনটাকে স্মরণ করি, কারণ এই দিনে আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্ট তিনি ক্রুশারোপিত হয়েছিলেন, তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল এবং দুপুর 3টায় তিনি মৃত্যুবরণ করেন। আর যেহেতু এই দিনটি আমাদের জন্য একটা মহান দিন এবং প্রভু যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল এই দিনে, যার কারণে সকলে তার প্রতি সম্মান এবং শোক প্রকাশের অনেকেই কালো পোশাক পরে এই দিনটাতে গির্জায় আসে, তবে এটা কোনো বাধ্যতামূলক নিয়ম না। সেই স্বর্গীয় প্রেম পরিত্রাতা প্রভু যীশু খ্রিস্টের মহা অনুগ্রহ এবং পবিত্র আত্মার শান্তি সহভাগিতা প্রত্যাশা অভয় বাণী চতুর্থ পর্যায়ে বহির যুগে আমাদের সকলের সঙ্গে দীর্ঘস্থায়ীভাবে বিরাজিত থাকুন। আমেন। ইম্মানুয়েল। আমরা কি সুন্দর একটা ঐশ্বরিক বাণী, শুনলেই মন ভরে যায়। আর এখানে চার্চ শেষ করে আমরা সবাই এখানে শরবতের জন্য অপেক্ষা করছিলাম। এখানে প্রচন্ড ভিড় ছিল, যেহেতু আমরা সকলে উপবাস ছিলাম, মানে অনেকেই ছিল, সবাই না। তো সেখানে উপবাস ভাঙার জন্য এখানে ছোট্ট একটা পানীয় ব্যবস্থা করা হয়েছিল শরবতের। তো এখানে আমরা সবাই শরবত খাচ্ছিলাম। এই শরবতটা সম্ভবত টক দই, ট্যাং, চিনি আর সম্ভবত একটু লেবুর পাতা, মানে ফ্রেগ্রেন্সের জন্য ইউজ করে এটা বানানো হয়েছিল এই শরবতটা। আমার কাছে মজাই লাগে এই শরবতটা, সো আমি খেয়েছিলাম। এত গরমের মধ্যে এই ঠান্ডা ঠান্ডা শরবতটা মনে হচ্ছিল যেন একদম অমৃত। এটা অনেক মাছ নিডেড ছিল। সো আমার খাওয়ার পর আমি আমার হাজবেন্ডকে পাঠিয়ে দিয়েছি যে আমার জন্য আরেকটা গ্লাস নিয়ে আসো। আমি সেদিন 2 গ্লাস খেয়েছিলাম শরবত, এই যে ও নিয়ে এসেছে আমার জন্য এখানে। পর আমরা চলে গিয়েছিলাম দোকানে, আমাদের টুকটাক কিছু কেনার ছিল, যেহেতু সামনে স্টার সানডে, সো সেজন্য কিছু কেনার ছিল। আর এই চকলেটটা, এটা একটা ফালতু চকলেট, আপনারা কেউ এই চকলেটটা কিনবেন না, এটা টোটালি ওয়েস্ট অফ মানি বলা যেতে পারে। এরকম চকলেট মোটেও ভিতরে ছিল না, পুরা বাজে কোয়ালিটির চকলেট দেওয়া ছিল ভিতরে। এরপর আমরা চলে গিয়েছিলাম কিছু মাংস কিনতে। ও বাই দ্য ওয়ে, এটা আমার হাজবেন্ডের ফার্স্ট টাইম মাংস কেনা। সো ওর ফার্স্ট অ্যাটেম্পটে ও কিন্তু অনেক ভালোই করেছে, একদম ফ্রেশ মাংস কিনেছিল। সো এই ছিল আজকের ভ্লগ। আর আমরা ইস্টার সানডের দিন কি কি করেছি সেটা জানতে আমাদের নেক্সট ভ্লগগুলো দেখবে। এই ছিল আজকের ভ্লগ। আশা করছি আপনাদের সকলের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন।